উত্তরবঙ্গের দিকে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গে এখন প্রচণ্ড গরম চলছে। এইটা মঙ্গলবার বুধবার পর্যন্ত থাকবে। মঙ্গল বুধে গরম অনেক বেড়ে যাবে। ইতিমধ্যে 41 ডিগ্রি ছাড়িয়ে গেছে পশ্চিমের দিকে দু একটি জেলাতে। যদিও হালকা ফুলকা বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে ঝাড়খণ্ড সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে, তবে মঙ্গল বুধে সেই বৃষ্টিটা অনেকটাই কমে গিয়ে তারপরে আস্তে আস্তে আবারও কিছুটা বৃষ্টিপাতের পরিবেশ তৈরি হবে। তাপপ্রবাহের সতর্কতা রয়েছে মধ্য ভারতে। তবে অক্ষরেখা এবং ঘূর্ণাবর্তের প্রভাবে ঝড় বৃষ্টির প্রভাবে কিছুটা স্বস্তির আশঙ্কাও বা স্বস্তির বার্তাও কিন্তু রয়েছে। আশঙ্কা ঠিক বলবো না, কিন্তু দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা রয়েছে মে মাসের কিন্তু একদম শুরুর দিকটাতে এবং আমাদের এপ্রিল মাসের একদম শেষটা সময়টাতে কিন্তু হবে। ভোটের পরবর্তী সময়তে এই দুর্যোগ পরিস্থিতি আসবে বাংলার উপরে। কালবৈশাখীর ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে। তবে দ্বিতীয় দফার ভোটের আগেও কিন্তু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং উত্তরবঙ্গের কিছু অংশে। চলুন আমরা সমস্ত বিষয় আলোচনা করব। আজকে আপনার এলাকায় কি ভ্যাপসা গরম এবং সাধারণ গরম কি লাগছে, মানে তীব্র গরম কি লাগছে, অবশ্যই কমেন্ট করবেন। তবে কিছুটা হাওয়া থাকলে কোথাও কোথাও একটু আধটু স্বস্তি পাওয়া যেতে পারে। নতুন আপডেটে কি কি উঠে আসছে আমরা দেখাবো। প্রথমে দেখে নিই কোথায় কেমন তাপমাত্রা রয়েছে, কি রেকর্ড করেছে আবহাওয়া দপ্তর সেটা দেখিয়ে দিই। তারপর কিছু সিস্টেম দেখে নিই, তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটিকে অবশ্যই লাইক করে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটটিকে জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং অবশ্যই শেয়ার করে মানুষজনদের জানিয়ে দেবেন আপনি কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন এবং বর্তমানে আপনার এলাকায় আকাশ কি পরিষ্কার নাকি একটু মেঘলা মেঘলা ভাব রয়েছে। বা যারা উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারত থেকে দেখছেন জানাবেন যে বৃষ্টিপাত আপনার এলাকায় বিগত 6 বা 12 ঘন্টার মধ্যে হয়েছিল কি না। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবনের আলিপুর আবহাওয়া দপ্তর 20 তারিখ সকালবেলায় আপডেট প্রকাশ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কিন্তু দক্ষিণবঙ্গের কিছু অংশে হয়েছিল। তো দক্ষিণবঙ্গের মূলত পূর্ব মেদিনীপুর জেলাতে বৃষ্টিপাত হয়েছিল, যেখানে দীঘার দিকে আমরা দেখতে পাচ্ছি যে 7.9 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এর পাশাপাশি উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সমস্ত অংশে বৃষ্টিপাত হয়েছে এবং এই এই কটা জেলায় বলা রয়েছে, যেখানে কোথাও 15, কোথাও 10, কোথাও 9, কোথাও 7 বা 7.8 পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবারে দেখুন তাপমাত্রা, একটু তাপমাত্রা নিয়ে বলে দেবো। উত্তরবঙ্গে কিন্তু বিশেষ করে উপরের দিকের 6টি জেলা, এখানে তাপমাত্রা অনেকটাই কিন্তু কম রয়েছে। ম্যাক্সিমাম টেম্পারেচার যেখানে 31, 30 ডিগ্রি, 32 ডিগ্রি রয়েছে। সেই তুলনায় আমাদের উত্তর দিনাজপুর রায়গঞ্জ 34, এখানে বাকি বালুরঘাটের দিকে 34.5, মালদার দিকে 33, কিন্তু আমাদের পুরুলিয়া দেখুন এখানে 41.7 ডিগ্রি, একটু জুম করে দিচ্ছি, 41.7 ডিগ্রি, এবং আসানসোলের দিকে 41.5 ডিগ্রি। মানে এই জায়গাটা প্রচণ্ড গরম থাকছে। বাঁকুড়ার এখানে রয়েছে 39.2, অর্থাৎ 40 থেকে প্রায় 42-এর মধ্যে তাপমাত্রা ঘুরঘুর করছে, যেটা আমাদের বলেছিলাম যে 42 ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে। তো অবশেষে সেই পরিস্থিতির কথা জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দপ্তর এবং সঙ্গে থাকছে এখানে গরম এবং অস্বস্তিকর পরিবেশের অ্যালার্ট। তবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে তাপ প্রবাহ চলছে, তার ফলে এখানটা অনেকটা গরম বেড়ে গেছে। এর পাশাপাশি আমাদের পূর্ব দিকে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনার দিকে মোটামুটি 33 থেকে 36 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। কল্যাণী 36, কৃষ্ণনগর 35, এখানে রয়েছে মুর্শিদাবাদের দিকে বহরমপুরে 35 ডিগ্রি, সিউড়িতে 36, শ্রীনিকেতনে 36, পানাগড়ে 38, বাঁকুড়া 39.2, একটু আগে বললাম। পূর্ব বর্ধমানে রয়েছে মোটামুটি 36 ডিগ্রি, হুগলির দিকেও প্রায় 36 ডিগ্রি, ব্যারাকপুরে 36.2, উলবেড়িয়ার দিকে 37, এখানে কলাইকুণ্ডা রয়েছে 35.9, প্রায় 36, খড়গপুরের দিকে 34.2, দীঘার দিকে 34.7, সাগর, নামখানা, ফেজারগঞ্জ এই দিকগুলোতে 32.5, কাকদ্বীপ 33 এবং ডায়মন্ড হারবার 33, হলদিয়া 32-এর মধ্যে ঘোরাফেরা করলেও ক্যানিং এবং বসিরহাট এখানে 33 থেকে 35 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে। অর্থাৎ কলকাতার দিকে মোটামুটি 34-35-এর মধ্যেই কিন্তু থাকছে। সল্টলেক যেমন রয়েছে 35.4 ডিগ্রি। এগুলো জানিয়ে দিলাম আপনাদের। এবারে দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন 20 তারিখ সকালবেলা কি জানাচ্ছে। তো তারা বলছে যে উত্তর পশ্চিম ভারতে কিছু বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে, উত্তরাখণ্ডের দিকে উত্তর পূর্ব ভারতে কিছু বৃষ্টিপাত থাকবে। উত্তর পূর্ব ভারতে কিন্তু এখন বৃষ্টিপাত রয়েছে, একটু ভারী বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টিপাত থাকছে, বিশেষ করে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে এই অংশটাতে 21 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছুটা ভারী বৃষ্টিপাত, দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত অরুণাচল প্রদেশে থাকবে। কিন্তু বিক্ষিপ্তভাবে দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাত কিছুটা থাকবে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে, এবং আসাম, মেঘালয় তো থাকবে।
থাকছেই। তো এখানে মোটামুটি বর্তমান থেকে 22 বা 23 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে কিছু বৃষ্টিপাত অবশ্যই লক্ষ্য করা যাবে। মাঝে, মাঝে সেখানে ভালো পরিমাণ মেঘ উঠে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। পূর্ব দিকে কিন্তু ইতিমধ্যে পূর্ব ভারতে বড় মাপের বেশি কিছু নেই। তবে 23 তারিখে বিহারের দিকে কালবৈশাখী ঝড়ের মতো পরিস্থিতি কিছু অংশে দেখা যেতে পারে। তার প্রভাবে উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদাতেও এবং বাংলাদেশের রংপুর বিভাগের দিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই অংশগুলোতে বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গ সহ আসাম, মেঘালয়েও থাকবে। মোটামুটি দেখুন এখানে 22 থেকে 23 তারিখের মধ্যে এই বিষয়টি একটু হতে পারে। ঝাড়খণ্ডের দিকে কিছুটা বৃষ্টিপাত 20 এবং 21 তারিখে বিক্ষিপ্তভাবে আসতে পারে। তার জন্য আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশেও সামান্য কিছু অংশে একটু আধটু প্রভাব পড়তে পারে, কিন্তু খুব গরম যেটা থাকবে সেখান থেকে পুরোপুরি মুক্ত হওয়া যাবে না, সেটা এখন চলবে। কারণ 25 তারিখ পর্যন্ত প্রচণ্ড গরম অস্বস্তিকর পরিবেশ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান সহ বীরভূম এবং কিছু কিছু পূর্ব বর্ধমান সাইড এলাকাতে দেখা যেতে পারে। কিন্তু পূর্ব দিকে একটুখানি প্রভাব অল্প অল্প করে থাকবে। ভ্যাপসা গরমটা বেশি ভোগাবে। দক্ষিণ ভারতে অল্প স্বল্প বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু অংশে, পশ্চিম ভারতেও তাই। মূলত এখন দেখা যাচ্ছে যে উত্তর পশ্চিম ভারতে এখনও 2 থেকে 4 ডিগ্রি তাপমাত্রা বাড়বে। আমাদের পূর্ব ভারতে 20 এবং 21 তারিখ অর্থাৎ বর্তমান সময় থেকে বা সময় 21 তারিখের মধ্যে 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আরেকটু বাড়বে বলছে। তবে 22 থেকে 25 তারিখের মধ্যে বড় কোনো পরিবর্তন সেভাবে নাও হতে পারে, কারণ এই সময়কালে একটু অদল-বদল হতে পারে, কিন্তু গরমটা থাকবে, অবশ্যই থাকবে। হিট ওয়েভ কন্ডিশন মোটামুটি ঝাড়খণ্ডের দিকে থাকছে। এইগুলো পূর্ব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এই যে অংশগুলো রয়েছে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, পশ্চিম রাজস্থান, ছত্তিশগড়, বিদর্ভ, মধ্যপ্রদেশ এই পুরো এলাকাটা কিন্তু হিট ওয়েভ থাকবে। ফলে তার প্রভাবেই কিন্তু আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর একটু গরম অস্বস্তিকর পরিবেশ বেড়ে যাচ্ছে, যেটা এখানে দেখুন পরিষ্কার বলছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখানে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন, মানে গরম অস্বস্তিকর পরিবেশ থাকবে 20 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত সময়ের মতো। সুতরাং আজ থেকে একটু গরমটা বেশি অনুভূত হবে, বিশেষ করে দুপুরবেলার দিকে এবং রাতের দিকেও, যেখানে হাওয়া কমে গেলেই কিন্তু অবস্থা খারাপ এটা থাকবে। তাই এই অবস্থা থেকে পুরোপুরি এখনও মুক্ত হওয়ার ব্যাপার নেই। তবে 25 তারিখের পর থেকে একটু জলীয় বাষ্প ঢুকে কিছু কিছু বৃষ্টিপাতের পরিবেশ তৈরি করবে, যা হয়তো 27-28 তারিখের মধ্যে বাড়তে পারে। চলুন আমরা সেগুলোই দেখার চেষ্টা করি। একটু তার আগে দেখে নিই আরেকটা সিস্টেম সম্পর্কে কোনো তথ্য এখানে পাওয়া যাচ্ছে কিনা। ওয়েদার সিস্টেম সম্পর্কে এই মুহূর্তে দেখা যাচ্ছে যে পূর্ব উত্তরপ্রদেশ এবং থেকে উড়িষ্যার উপকূল পর্যন্ত ঝাড়খণ্ডের উপর দিয়ে একটি অক্ষরেখা বিস্তৃত হয়েছে। তার মানে উড়িষ্যা, ঝাড়খণ্ডের দিকে আবার বৃষ্টিপাত কিছুটা হবে বোঝা যাচ্ছে। সেটার প্রভাবে যদি আমাদের ভাগ্যের বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আসে তো কিছুটা ভালো। এছাড়া আর কি রয়েছে না, পূর্ব উত্তরপ্রদেশ থেকে মণিপুর পর্যন্ত, বিহার, উত্তর গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানে বীরভূম, মুর্শিদাবাদের উপর দিয়ে, বাংলাদেশের উপর দিয়ে একটি অক্ষরেখা আরেকটি বিস্তৃত রয়েছে। এর পাশাপাশি নতুন ঝঞ্ঝা 23 তারিখে আসবে বলছে। আর এখানে বাকি যেগুলো ছিল আগের ঘূর্ণাবর্ত সবই কিন্তু শক্তি ক্ষয় করে ফেলেছে। দেখুন ভালো করে এই চিত্রটা, দেশের এই যে অংশটা রয়েছে বেশিরভাগ অংশটা কিন্তু তাপপ্রবাহের মধ্যে কাটাচ্ছে। আর আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিশেষ করে পশ্চিমের দিকের 5-6টি জেলা বা 4-5টি জেলা বলতে পারেন, এখানে গরম অসহ্যকর পরিবেশে থাকবে। অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরালা এদিকেও থাকবে। আর উত্তর ভারতে বা এই অংশটা হচ্ছে বৃষ্টিপাতের পরিবেশের ভালো সম্ভাবনা রয়েছে। দেখুন নীল এবং আকাশি কালার রয়েছে বাঁদিকের চিত্রটাতে, যেখানে ওয়াইড স্প্রেড রেইনফল হতে পারে, অর্থাৎ বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবং 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টিপাত। 21 তারিখে যদি বলা হয়, 21 তারিখেও কিন্তু এখানে তাপপ্রবাহগুলো এই জায়গাতে বিরাজ করবে। সুতরাং 21 থেকে 22-এর মধ্যে অর্থাৎ মঙ্গল এবং বুধ কিন্তু অনেকটাই গরম থাকবে। তবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাতগুলো ভালোই চালু থাকবে, দেখতেই পাচ্ছেন যে 22 তারিখ পর্যন্ত। তারপরে একটু হয়তো সামান্য একটু পরিবর্তন হবে, একটু গরমগুলো কমে যাবে। তবে হিট ওয়েভটা পশ্চিম ভারতের দিকে, উত্তর পশ্চিম ভারতে শুরু হয়ে যাবে, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানার দিকে অনেকটা বেশি করে নাড়াচাড়া দেবে। ফলে ওদিক থেকে যে হাওয়াগুলো আসবে সব গরম হাওয়া আসবে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আকাশ কিন্তু মোটের ওপর পরিষ্কার রয়েছে, এবং যেহেতু এইখান থেকে এই বিহার থেকে ঝাড়খণ্ডের উপর দিয়ে উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে, ফলে এই জায়গাতে কিছু বজ্রশেল তৈরি হতে পারে। তাই এই দিক দিয়ে কোথাও কোথাও মেঘলা আকাশ হতে পারে, এবং তার প্রভাবে যদি মেঘ বাড়ে তবে আমাদের এখানে লোকাল মেঘে কিছু বৃষ্টিপাত হতে পারে, অন্যথায় কিছু হবে না, গরমটা বেড়ে যাবে। আর মঙ্গল বুধের চান্স অনেকটাই কম থাকলেও সামান্য সামান্য একটু আধটু বিক্ষিপ্ত চান্স থেকে যাচ্ছে। আর এই যে অংশটা রয়েছে এই অংশটা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব হতে পারে এই সময়কালে। তাই আসাম, মেঘালয়, উত্তর পূর্ব ভারতে ভারী বৃষ্টিপাত হতে পারে। কিন্তু আমরা যেটা দেখবো, দেখুন এই যে 42-43 ডিগ্রি তাপমাত্রা কাছাকাছি চলে যাচ্ছে, এই যে এই জায়গাতে কিছু বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাত হতে পারে, যা মেদিনীপুর, ঝাড়গ্রামের আশেপাশে এখানে আসতে পারে। কিছু কিছু, খুব বেশি নয়, কিছু কিছু বজ্রশেল তৈরি হতে পারে। তাই 2-1 জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত এই অংশটাতে আসতে পারে। তাই চান্স থাকছে যদি পরের দিকে তৈরি হয় তো আসবে, কারণ দেখুন প্রচুর জলীয় হাওয়া ঢুকছে এবং প্রচুর শুষ্ক হাওয়া, গরম হাওয়া এই জায়গাতে আসছে। ফলে এখানে কোথাও কোথাও লোকাল মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, কিন্তু মেন বৃষ্টিপাতগুলো হতে পারে এই জায়গায়, কারণ ঘূর্ণাবর্ত কাজ করছে এই জায়গাতে। এই জায়গাটাই মূলত বৃষ্টিপাতের
প্রভাবটা থাকবে দেখুন এইভাবে বৃষ্টিপাতগুলো যাবে। তাই সব বৃষ্টিটা কিন্তু এদিকেই মূলত দেখতে পাবেন। এখানে দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিতগুলো সেভাবে পাওয়া যাচ্ছে না এবং 21 থেকে 22 প্রচণ্ড গরম কিন্তু বেড়ে যাবে। এমনিতেই 41 দশমিক প্রায় 5-6 চলে গেছে পুরুলিয়ার দিকে। তার মানে মোটামুটি ধরে রাখুন যে 42 চলছে। বুঝতে পারছেন পশ্চিমের দিকের জেলাগুলো এই 42টাই কিন্তু বুধবার পর্যন্ত প্রায় থাকবে। বুঝতে পেরেছেন? এই জায়গাতে প্রচুর তাপমাত্রা প্রচণ্ড গরম থাকবে, এই জায়গাতে প্রচণ্ড গরম থাকবে। তারপর এই জায়গাগুলোতে বৃষ্টিপাত থাকবে এবং 23 তারিখে পর্যন্ত গরম থাকবে। 24 তারিখ থেকে অল্প স্বল্প করে একটু পরিবর্তন হবে, যদিও তখনও গরম থাকবে। আমাদের যেটা বলেছিলি যে 25 তারিখ থেকে 25 তারিখ পর্যন্ত এখানে গরমটা ভালো থাকবে এবং 25 তারিখে একটু অল্প পরিবর্তন হবে উত্তর ভাগে, কিন্তু এখানে দেখুন আরও তাপমাত্রা বেড়ে গিয়ে এখানে 42 থেকে 43 হয়ে যাচ্ছে। অর্থাৎ এই অংশটা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলো প্রচণ্ড গরমে হাঁসফাঁস করবে। কলকাতা কিন্তু ইতিমধ্যে দেখা যায় ওই সময়কালের মধ্যে 40 ডিগ্রি ধরে ফেলবে। আগের আপডেটেও আমরা বলেছিলাম 26 থেকে 27-এর মধ্যে বজ্রগর্ভ মেঘে বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। সেটা দেখিয়ে দিচ্ছে দেখুন, এই যে বজ্রপাত অ্যাক্টিভিটি এই জায়গাটা হবে কীভাবে দেখুন, এই যে এরকমভাবে বজ্রগর্ভ মেঘ এখানে আসবে, এইভাবে আসবে 27 তারিখের দিকেও আসবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ 27 তারিখে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে, প্রচণ্ড গরমও থাকবে। তার মধ্যে এটা এসে স্বস্তি দিতে পারে কিছুটা। এখন উত্তর ভাগে হবে না, গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে হবে, সেটা আপডেট দেবে। আপাতত এই যে অংশটা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, 24 পরগনা কাছাকাছি, এই যে পুরো ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম সহ ত্রিপুরার দিকে এই যে অংশটা রয়েছে এখানে কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকবে। 29 তারিখ ভোট রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের এই এলাকাগুলোতে, এই জায়গাতে কিন্তু অতটা প্রভাব দেখা যাচ্ছে না। সুতরাং শুষ্ক থাকবে কিন্তু গরমটা ভালোই থাকবে। 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা থাকবে। তো সকাল সকাল ভোটদান করতে হবে। আর বৃহস্পতিবার 30 তারিখ থেকে একদম 2 তারিখ পর্যন্ত এই জায়গাটাতে থাকবে কালবৈশাখী, ব্যাপক দুর্যোগপূর্ণ পরিস্থিতি হবে এবং এখানে শিলাবৃষ্টি সহ বৃষ্টিপাতের আশঙ্কা থাকবে। কোথাও কোথাও বজ্রপাত ব্যাপক হারে হতে পারে এবং প্রচুর বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে এবং সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া, যা ঝড়ের গতিবেগও থাকবে প্রায় হতে পারে যে সম্ভাবনা থাকছে যা 70 থেকে একদম 80-90 কিলোমিটার পর্যন্ত চলে যেতে পারে। 3 তারিখের দিকে এগুলো সব কমে যাবে। ঘূর্ণাবর্ত একটা কাজ করবে এই জায়গাতে, কিন্তু গতিবেগ খুব একটা খারাপ থাকবে না। কোথাও কিন্তু এখানে গতিবেগ দেখাচ্ছি আমরা 65-70 কাছাকাছি মেপে দিতে পারছি, কিন্তু বাস্তবে তার থেকে কোথাও বেশি বেশি ঝড়ো হাওয়া তৈরি হয়ে যেতে পারে, সম্ভাবনা থাকবে, যা এদিক থেকে প্রচুর সাপোর্ট পাবে। তাই এটা সম্ভাবনা থাকছে এবং এতে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু ভালোই থাকবে। মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত যেটা বললাম হতে পারে, বাংলাদেশেও থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও থাকবে, সব জায়গাতে কিন্তু 29 তারিখে থাকলে 30 তারিখ থেকে মূলত শুরু হবে। প্রথমে উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশের দেবে দক্ষিণ ভাগ সহ, এবং তারপরে 1 তারিখের দিক থেকে বা আমাদের 2 তারিখের মধ্যে গাঙ্গেয় উত্তরবঙ্গও থাকবে। কিন্তু গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টি দুর্যোগ পরিস্থিতিটা বেশি হতে পারে এবং বাংলাদেশ সহ ত্রিপুরার দিকে দক্ষিণ বা উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গেও এই বৃষ্টিপাতের প্রভাব ভালো মতো হবে। ফলে এই 3 দিন জোরালো বৃষ্টিপাত পাওয়া যেতে পারে 30 তারিখ থেকে 2 তারিখের মধ্যে। এখনও পর্যন্ত সেই খবরই পাওয়া যাচ্ছে। তারপরে পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। আপাতত 26 তারিখ থেকে অল্প স্বল্প বৃষ্টিপাত আসবে উত্তরবঙ্গ থেকে, কিন্তু 27-28 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু অংশে বৃষ্টিপাত ঢুকবে। এখন গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হবে, পুরোপুরি হবে নাকি কিছু অংশে উত্তরভাগে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তরভাগে হবে, সেটা পরে আরেকটু পরে বোঝা যাবে। আর দু একটা আপডেটেই বোঝা যাবে সেটা ছড়াবে কিনা। আপাতত বর্তমান আপডেটে একটু পরিবর্তন আসতে চলেছে এই মুহূর্তে যা পরিবেশ, কারণ এই বুধবারটা পেরিয়ে গেলে তারপরে বোঝা যাবে যে বৃষ্টিপাতগুলো হবে 24-25 বা 25-26-27-28-এর মধ্যে, সেগুলো কতটা জোরালো হবে এবং কোন দিকটাতে বেশি প্রভাব দেখাবে। ধন্যবাদ।